জনস্বার্থকে প্রাধান্য দিয়েই বিভিন্ন প্রস্তাব আসছে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে। আর সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে ভূমিকা রাখবে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। তবে এসবের বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করছেন কমিশন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফায় সংলাপ বা আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে একই ছাতার নিচে আনতে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে সরকার। আর আগামী 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে প্রথম দফায় গঠিত 5 সংস্কার কমিশন। কমিশনগুলোর প্রস্তাবে কি থাকছে তা নিয়ে কৌতূহল আলোচনা সব মহলে। কমিশন সংক্রান্ত আইন, কমিশন সংক্রান্ত সাংবিধানিক অবস্থানটা, কমিশন সংক্রান্ত যে প্রাতিষ্ঠানিক যে অবক্ষয় হয়েছে, প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা হয়েছে, অভ্যন্তরে যে দুর্নীতি হয়েছে, সেগুলোকে চিহ্নিত করে জবাবদিহিতার জায়গা সৃষ্টি করা। তারপরেই কমিশনটা কিন্তু তার ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না বাংলাদেশের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন আসবে। আর সংবিধান সংস্কার কমিশনের এই সদস্য বলছেন, সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে ভূমিকা রাখবে সরকার গঠিত ঐক্যমত্য কমিশন। আমাদের ক্ষমতার খুবই বেশি এক কেন্দ্রিককরণের কথা বলা হয়েছে। ক্ষমতাকে একটু ছড়িয়ে দেওয়া যায়, সেগুলো আমরা চিন্তা করছি। আমরা মনে করছি আমাদের সাংবিধানিক প্রক্রিয়ায় যে সমস্ত ত্রুটি আছে, আমাদের প্রতিষ্ঠানগুলো যে সমস্ত কারণে কাজ করতে পারছে না, সেগুলো দূর করার জন্য কি ধরনের প্রভিশন আমাদের সংবিধানে থাকা উচিত। তবে সংস্কার কমিশনগুলোর প্রস্তাব যত জনবান্ধবী হোক, তার বাস্তবায়ন হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। বিভিন্ন সংস্কার প্রস্তাব বিভিন্ন কমিশনের, এগুলোর প্রথমত একটা সমন্বয়ের দরকার আছে। দ্বিতীয়ত হলো এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এবং দেশের জনগণকে একটা একমতে পৌঁছাতে হবে। শুধুমাত্র এখন সংস্কার করলেই হবে না, এটাকে ঢেলে সাজালেই হবে না, যাতে ভবিষ্যতে না আসে সেটার জন্য অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে আমার এমন জোরদার করতে হবে যাতে করে এটা না হয়। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মানসিকতার উপরই নির্ভর করছে সংস্কারের ভবিষ্যৎ। সংস্কার প্রবৃত্তি করে একটা পর্যায়ে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।